প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো গরিব ঘরের রাজপুত্র নাটক নিয়ে। আগামী পর্বে গল্পটি একেবারে নতুন মোড় নিতে চলেছে। ঘটনাগুলো এত দ্রুত পরিবর্তিত হবে যে কে সত্য আর কে মিথ্যে তা বোঝা কঠিন হয়ে পড়বে। গল্পের শুরুতে দেখা যায় মেঘলা তার অফিসে ব্যস্ত সময় পার করছে। ঠিক সেই সময় এক রহস্যময় মহিলা এসে উপস্থিত হয়। তার কথাবার্তা এবং আচরণে স্পষ্ট বোঝা যায় সে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানে। মহিলাটি ইঙ্গিত দেয় এমন একটি সত্যের দিক যা মেঘলার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। এই অপ্রত্যাশিত কথায় মেঘলা গভীর চিন্তায় পড়ে যায়। অন্যদিকে অনেক নিজের বাসায় দুশ্চিন্তায় অস্থির হয়ে ওঠে। হঠাৎ একটি খাম তার হাতে আসে, যার ভেতরে কিছু ছবি থাকে। ছবিগুলোতে মেঘলা ও রাতুলকে একসাথে দেখা যায়। এই দৃশ্য দেখে অনেকের মনে সন্দেহ আর গভীর হয়। সে ভাবতে শুরু করে, তবে কি এতদিন সে ভুল মানুষকে বিশ্বাস করেছে? এদিকে বৃষ্টির জীবনেও আসে একটি বড় পরিবর্তন। একে বসে থাকতে থাকতে সে একটি মেডিকেল রিপোর্ট পায়, যা তার জীবনকে নতুন করে নাড়িয়ে দেয়। রিপোর্টে জানা যায় বৃষ্টিও মা হতে চলেছে। খবর তাকে আরো বিভ্রান্ত, মানসিকভাবে দুর্বল করে তোলে। পরবর্তীতে মেঘলা সেই সময় মহিলার মুখোমুখি হয়ে আরো বড় একটি ধাক্কা খায়। মহিলা দাবি করে মেঘলার গর্ভের সন্তানের বাবা অনেক নন। এ কথা শুনে মেঘলা হতভম্ব হয়ে যায় এবং সত্য মিথ্যার জটিলতায় পড়ে যায়। সে নিজের অতীত ও বর্তমানের প্রশ্ন শুরু করে। এরপর অনেক সরাসরি মেঘলার মুখোমুখি সে মেঘলাকে বিশ্বাসঘাতকতার অভিযোগ করে দেয়। তার হাতে থাকা ছবিগুলো দেখায়। মেঘলা নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হয় বৃষ্টি। সে দুজনকেই থামিয়ে দেয় এবং জানে তারা সবাই ভুল বুঝেছে। তার মতে পুরো ঘটনাটি একটি পরিকল্পিত চক্রান্ত, যার উদ্দেশ্য তাদের তিনজনকেই আলাদা করে দেওয়া। অবশেষে একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় রাতুল এবং সে রহস্যময় মহিলা একসাথে এই পুরো পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। তখন স্পষ্ট হয়ে যায় এই গল্পের পেছনে আরো বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। রহস্যময়ী মহিলাটা কে? মেঘলার সন্তানের আসল সত্য কি? বৃষ্টি ও অনেকের সম্পর্কে কি টিকে থাকবে? আর রাতুলের এই পরিকল্পনা শেষ কোথায়? এসব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে আগামী পর্ব। তো দর্শক বন্ধুরা, আশা করি আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।